টাইল মিস্ত্রি টাইল কাটছে। এই টাইল মিস্ত্রি যে এই টাইলগুলো কাটছে এত বড় করে, এরপরে বলবে যে কি আমাদেরকে টাকা দেয় না, মালিকে বিল দেয় না। দেখেন কি অবস্থা, কত দামি টাইল নষ্ট করছে। এটা বক্স যত বড় আছে না, এটা হোলটা হওয়ার কথা ছিল অত। একটা বানানো হয় হুম, না ভিতরে কি এত ভিতর বক্স থাকবো উপরে চৌকাটার বক্স থাকবো উপরে ভেঙে গেল, ভেঙে বাইর করে দাও, বাইর করে ফেলে তো আবার। এই জন্য তো এখানে টাকা আটকে গেছে না, টাইল মিস্ত্রির টাকা বিল আটকে গেছে। এখন বলবে যে কি আমাদেরকে মালিকের টাকা দেয় না, ওনারে টাকা দিচ্ছে না একজনের কারণে। সিম্পল এখান থেকে যদি এখানে মাপটা নিত বক্সে, এখান থেকে সেম যদি এখানে নিত, এটা কতটুক এখানে নিত, কতটুক বেশি আসছে, এটা প্রায় 2 সেন্টি বেশি হয়ে গেছে। মালিকেরও একটা জিনিস কি চিন্তা করার দরকার যে কি আমি যে কাজটা দিতেছি কাকে দিতেছি, কাজ জানে কি জানে না। রেট কম দেখে যদি কাজ দেয় সেক্ষেত্রে কাজের অনেক ক্ষতি হয়ে যায়। যেমন এই টাইলগুলো ভেঙে করতে গেলে কিন্তু অনেক কষ্ট আসবে। এখন এখানে যেগুলো লাগানো হয়েছে সকেট সবগুলো মিস্টেক, সবগুলা এখানে অলরেডি বক্সগুলো অনেক আগে লাগানো হয়, টাইল বসানো হয় অনেক পরে। তার চিন্তা করার দরকার ছিল, এত বড় কাটিং করার দরকার ছিল না। অবশ্যই যে কাজগুলো করেছে সে না জেনে কিন্তু মিস্ত্রির পরিচয় দিয়ে কাজগুলো করছে। তো অবশ্যই আমরা অ্যাভেলেবেল কাজ করাই বিধায় আমরা কিন্তু জানি কে কাজ করতে পারবে কে করতে পারবে না। কথা শুনলে আমরা বুঝতে পারি যে কি সে কতটুকু এক্সপার্ট মানুষ ছাড়া যদি আপনি কাজ করেন, দক্ষ লোক ছাড়া যদি আপনি কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার লোকসান হয়ে যেতে পারে। সে ভুল করবে সামান্য, কিন্তু আপনার ক্ষতি হয়ে যাবে বড়। দেখেন কতগুলো গ্যাপ। এটা আগের বক্স আছে 3x3, আর এটা আছে 3x3 থেকে বেশি, কিন্তু এটা আছে যে আপনার প্রায় 4 ইঞ্চির উপরে হবে। ভেঙে করতে গেলে এখন বর্তমানে কি সুন্দর একটা ফিটিং, ভেঙে করতে গেলে এখন অনেক সমস্যা হয়ে যাবে। ফিটিং সুন্দর বলতে ডিজাইন সুন্দর, কিন্তু কাজ সুন্দর হয় না। ডিজাইন সুন্দর হয়েছে, যেমন এখানে আপ ডাউন হয়ে গেছে, কত আপ ডাউন, এখানে আপ ডাউন।